ভারত জুড়ে প্রচণ্ড চাপে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার। বিজেপি সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সরব বিরোধী কংগ্রেস নেতা রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সোমবার নির্বাচন কমিশনমুখী মিছিল করতে গিয়ে আটক হয়েছিলেন ভাইবোন। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। এবার গাজা ইস্যুতেও সরব কংগ্রেস। এই সংকটে ভারত সরকারের নীরবতাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। মোদী সরকারের সমালোচনার পাশাপাশি আল জাজিরার ৫ সাংবাদিক হত্যারও সমালোচনা করেছেন এই নেত্রী। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পরপর দুটো পোস্ট করেন প্রিয়াঙ্কা। তিনি আল জাজিরার সাংবাদিক হত্যার ঘটনাকে ঠান্ডা মাথার খুন বলে অভিহিত করেন। প্রিয়াঙ্কা লিখেছেন, ক্ষমতা আর অর্থের কাছে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম যখন কৃতদাস, তখন এই সাহসী সাংবাদিকেরা দেখালেন সৎ সাংবাদিকতা কেমন হওয়া উচিত। এর পাশাপাশি আরেকটি পোস্টে গাজা গণহত্যার নীরবতায় ভারত সরকারের তীব্র সমালোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেত্রী লিখেছেন, ফিলিস্তিনবাসীদের ওপর আক্রমণ হেনে ইসরায়েল যখন সব তছনছ করে দিচ্ছে, তখন ভারতের এই নীরবতা লজ্জাজনক। প্রিয়াঙ্কার সমালোচনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার। এক্সে তার দাবি, ইসরায়েল ২৫,০০০ হামাস সদস্যকে হত্যা করেছে, বাকিদের হত্যা করছে হামাস নিজেই। যারা পালাতে চাইছেন তাদের হামাসই হত্যা করছে বলেও দাবি রাষ্ট্রদূতের। শুধু তাই নয়, গাজায় ২০ লাখ টন খাদ্য পাঠানোর দাবিও করেন তিনি। সেসব খাদ্য নাকি হামাসের হাতেই জব্দ হয়েছে, তাতেই সেখানে বেড়েছে অনাহার। যদিও এই বক্তব্য দিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। এক পোস্টে কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেছেন, ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি। দ্বিরাষ্ট্র সমাধানে দৃঢ়ভাবে বিশ্বাসী। গান্ধী এবং নেহরুর জাতি সর্বদা অহিংসা এবং শান্তিতে বিশ্বাস করে। কংগ্রেসের কাছে ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তৃতার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন এই নেতা। গাজা গণহত্যা নিয়ে আগেও সরব ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত বছরের ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন এই নেত্রী। প্রিয়াঙ্কার বাইরেও আল জাজিরার সাংবাদিক হত্যার কঠোর সমালোচনা করেছে বেশ কয়েকটি দেশ। ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া। তারাও ফিলিস্তিনকে দিতে যাচ্ছে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, আগামী মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে তার দেশ। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে ফ্রান্স। জোহরা চৌধুরী সেতু, ৭১।